সবাইকে ম্যাথমাস্তি ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি যে এই চ্যানেল ত্রিপুরা ট্যাট 1 এবং ট্যাট 2 অঙ্কের উপর ফ্রি কোর্স এবং পেইড কোর্সের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো লিঙ্ক সিলেক্ট করে স্টাডি করতে পারো। আজকের এই ভিডিওতে ত্রিপুরা ট্যাট 1 অঙ্কের উপর 5টি খুব ইম্পর্টেন্ট প্রশ্নের সমাধান তোমাদের সামনে তুলে ধরছি। বলছে ত্রিভুজের একটি বহিস্থ কোণের মান 110 ডিগ্রি। ত্রিভুজের একটি বহিস্থ কোণের মান 110 ডিগ্রি যদি এর একটি বিপরীত অন্তস্থ কোণের মান 30 ডিগ্রি হয়, তবে ত্রিভুজটির অপর দুটি কোণের মান কত হবে? প্রশ্নটা সেট করা ছিল ট্যাট 1 2016 সনে ট্যাট 1 2016 সনে সেট করা প্রশ্নটা থেকে আমরা ডায়াগ্রামটা ড্র করে নিই। ত্রিভুজের একটি বহিস্থ কোণের মান বলছে 110 ডিগ্রি। তো আমরা একটা ত্রিভুজ ড্র করি। এই ত্রিভুজের মধ্যে একটা বহিস্থ কোণের মান বলছে আমাদের 110 ডিগ্রি, ঠিক আছে। যদি এর একটি বিপরীত অন্তস্থ কোণের মান, বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এটাকে যদি আমরা এটা অথবা বিপরীত অন্তস্থ মানে হচ্ছে ভেতরে, বিপরীত দিকে এটা অথবা এটা যে কোনো একটা নিতে পারি, এটা হচ্ছে 30 ডিগ্রি, তবে ত্রিভুজটির অপর দুটি কোণের মান কত হবে? তার মানে এই কোণটা বের করতে হবে আর এই কোণটা বের করতে হবে, ঠিক আছে। আমরা প্রথমে এই কোণটাতে চলে যাই। এই কোণটা খুব ইজি হবে, কারণ এই বিন্দুতে মোট কোণ হচ্ছে আমাদের 180 ডিগ্রি, যেটাকে বলে আমরা সরল কোণ, ঠিক আছে। 180 ডিগ্রি থেকে যদি আমরা 110 মাইনাস করি, 110 মাইনাস করি, তাহলে আমরা এই জায়গাটা পেয়ে যাব, এই কোণটা পেয়ে যাব। তো এই কোণটা হচ্ছে 110 মাইনাস 100 ডিগ্রি, 110 হচ্ছে 180 হচ্ছে পুরোটা, আর এটা হচ্ছে 110 মাইনাস করে দিলাম, তাহলে থেকে যাবে আমাদের এই জায়গাটা। দ্যাটস ইকুয়াল টু আমরা পেয়ে যাব 70 ডিগ্রি, ঠিক আছে। তো এবার এটা 70 ডিগ্রি পেলাম, আর এটা আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে, এটার জন্য আমরা যেটা করব, এটার জন্য জানি আমরা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে না। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রিতে আমাদের কোনটা বাদ দিতে হবে? এটা বাদ দিতে হবে, এটা হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি বাদ দিলাম, আরেকটা বাদ দিতে হবে কি এটা হচ্ছে আমাদের 70 ডিগ্রি, প্লাস 70 ডিগ্রি বাদ দিয়ে দিলাম। তো দ্যাটস ইকুয়াল টু আমরা কি পাবো? 180 ডিগ্রি মাইনাস 70 and 30 হচ্ছে 100 ডিগ্রি। দ্যাটস ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 80 ডিগ্রি। তো এটা ছিল আমাদের 70 ডিগ্রি, এটা হলো 80 ডিগ্রি, তাহলে অপর কোণ দুটির পরিমাপ পেয়ে গেলাম 70 ডিগ্রি অ্যান্ড 80 ডিগ্রি। এই হচ্ছে এই প্রশ্নের আনসার। তো কোয়েশ্চন নাম্বার 36টা বলছে কি নিচের কোনটি সঠিক? কোয়েশ্চন অপশন 1 2/3 less than equal to 3/5 less than equal to 11/15। অপশন 2 তে বলছে 3/5 less than equal to 2/5 less than equal to 11/15। অপশন 3 তে বলছে 3/5 less than equal to 11/15 less than equal to 2/3। এই তিনটার মধ্যে কোনটা সঠিক হবে? এই প্রশ্নের উত্তর আমাদের বের করতে হবে, ঠিক আছে। এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক হবে এটা আমাদের নির্বাচন করতে হবে। তো আমরা কি করব? এখানে এই জায়গায় আমাদের যেটা করতে হবে, ময়রাম বিবি গুড ইভিনিং, আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে আমরা এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব এই জায়গায়, এখানে আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব এটা হচ্ছে, যেমন ধরো যদি কোনো ফর্মুলা, যে সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, a/b ইকুয়াল টু যদি c/d হয়, a/b আর c/d, ঠিক আছে। এই দুটোর মধ্যে কোনটা বড় এটা আমরা বের করতে হবে। a/d এবং c/d এর মধ্যে কোনটা বড় হবে এটা আমরা বের করব, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি করব? এই যে উপরে a আছে, তো এই বরাবর আমরা ইনটু করব। প্রথমে লিখব a ইনটু d, ad, আর এদিকে হচ্ছে b আর c মানে bc। এবার ad আর bc এর মধ্যে যে সিম্বল অ্যাপ্লিকেবল হবে, এখানেও সেম সিম্বল অ্যাপ্লিকেবল হবে a/b এবং c/d এর মধ্যে। যদি এখানে গ্রেটার দেন হয় তাহলে এখানেও গ্রেটার দেন হবে, ঠিক আছে। আর যদি মনে করো এই জায়গায় লেস দেন হয়, তাহলে এই জায়গাতেও আমাদের, যদি মনে করো ad লেস দেন bc হয়, তাহলে আমাদের এটাও a/b লেস দেন c/d হবে। এই হচ্ছে আমাদের ফর্মুলাটা বা ট্রিক্সটা, ঠিক আছে। তো আমরা প্রথম আমাদের দেখতে হবে 2/3, 3/5 এবং 11/15 এগুলোর মধ্যে মানে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে ছোট থেকে বড়। তো আমরা 2/3 আর হচ্ছে 3/5 নেই, 3/5
এবার ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি, 2 যেহেতু উপরে আছে, 2 দিয়ে এই জায়গাটাকে আমরা ইন্টু করে দেবো। 2 ইন্টু 5 হচ্ছে 2 ইন্টু 5 হচ্ছে 10, আর এদিকে হচ্ছে 3 ইন্টু 3, দ্যাট মিনস 9। তো এই 3 আর এই 3 ইন্টু করা হলো 9, তার মানে আমাদের 10 গ্রেটার দেন 9, তার মানে আমরা এখানে এই সাইনটা অ্যাপ্লিকেবল হবে, যেটা সাইনটা আসবে এটা হবে 2/3 গ্রেটার দেন 3/5। তার মানে আমাদের 2/3 গ্রেটার দেন 3/5, তার মানে আমাদের দ্যাট মিনস এটা যদি আমরা লেস দেন ফরম্যাটে লিখি তাহলে হবে 3/5 লেস দেন 2/3। এবার দেখো তো আমাদের 3/5 লেস দেন 2/3 কোনটাতে আছে? 3/5 লেস দেন 2/3 এই অপশনটার মধ্যে আছে, আর একটা হচ্ছে 3/5 লেস দেন 2/3 এটার মধ্যে আছে। তো এটার মধ্যে 2/3 লেস দেন 3/5, তার মানে এই অপশনটা আমাদের হবে না। এবার আমরা দ্বিতীয় আমাদের যেটা চেক করতে হবে, এটার জন্য আমরা এবার দেখতে পেলাম 3/5টা 2/3 থেকে ছোট। এবার 2/3 আর 11/5, 2/3 আর 11/5 এর মধ্যে চেক করতে, 2/3 এবং 11/5। তো 2/3 আর 11/5 প্রথমে আমরা উপরে যেটা থাকবে এটার সাথে মাল্টিপ্লিকেশনে লিখবো, 2 আর মাল্টিপ্লিকেশন করব 5, 2 ইন্টু 5, আর এদিকে আসবে আমাদের 3 ইন্টু 11, 3 ইন্টু 11, ঠিক আছে? তো 2 ইন্টু 5, 3 ইন্টু 11, তো 2 ইন্টু 5 হচ্ছে 10, আর 3 ইন্টু 11 হচ্ছে 33, তার মানে আমার 33টা গ্রেটার, তার মানে এই পার্টটা হবে গ্রেটার। তাহলে 2/3 থেকে 11/5টা গ্রেটার হবে, ঠিক আছে না? তার মানে 2/3 থেকে আমাদের গ্রেটার হবে 11/5, তার মানে আমাদের এই রিলেশনটা হবে সঠিক। এই যে রিলেশনটা, এটা সঠিক হবে। তো এই রিলেশনটা যদি সঠিক হয় তাহলে আমাদের অপশনগুলির মধ্যে দেখতে হবে যে অপশন 2তে আমরা পাচ্ছি 3/5 লেস দেন 2/3 লেস দেন 11/5, তার মানে অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই হবে আমাদের এই প্রশ্নের আনসার। সেকশনটা এসেছে ট্যাট 1 2018-তে, ট্যাট 1-এ 2018-তে প্রশ্নটা সেট করা ছিল। বলছে কোনো ঘনকের প্রতি বাহু 25% বৃদ্ধি পায়, তবে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার কত হবে? ঠিক আছে, যদি কোনো ঘনকের বাহু 25% বৃদ্ধি পায়, ঘনকের বাহুটা 25% বৃদ্ধি পায়, তবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার কত হবে? কোয়েকশনটা ট্যাট 1 2018 সনে সেট করা ছিল। তো আমাদের মূল উদ্দেশ্য কি? ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার মানে হচ্ছে ঘনকের আমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মানে পৃষ্ঠতল মানে হচ্ছে বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। আর ঘনকের বক্রতল বের করতে হলে ঘনকের বাহুটা লাগবে, ঘনকের বাহুটা লাগবে। তো ঘনকের বাহু কি করা হচ্ছে? 25% বৃদ্ধি করা হলো। এবার 25% বৃদ্ধি করা হলো। তো 25% যদি বৃদ্ধি করা হয় তাহলে আমরা কি করব? 25%টাকে আগে ভাঙবো। 25% মানে কি? 25/100, দ্যাটস ইকুয়াল টু 1/4। এবার নিচেরটা হচ্ছে মূল ঘনকের বাহু। নিচেরটা সবসময় মূল ঘনকের বাহু থাকবে, মানে অরিজিনাল যার, এটা ঘনক হোক যা কিছুই হোক, মূল ঘনকের বাহু হলো নিচেরটা। এবার আমাদের কি করা হলো? 25% বৃদ্ধি করা হলো। যদি বৃদ্ধি হয় তখন আমরা কি বলছিলাম? লবের সাথে হরটাকে আমাদের কি করতে হবে? প্লাস করতে হবে। আমি বলছিলাম যে যদি আমরা বৃদ্ধি করি তাহলে আমাদের কি করতে হবে? 4 প্লাস এটাকে প্লাস করতে হবে। যদি প্লাস করি তাহলে 4 + 1 হবে 5। এই 5টা কি হবে? পরিবর্তিত ঘনকের বাহু, পরিবর্তিত ঘনকের বাহু, ঠিক আছে? তাহলে মূল ঘনকের বাহু পেলাম আমরা 4, আর 5 পেলাম পরিবর্তিত ঘনকের বাহু। কেন 5 হলো? যেহেতু 25% বৃদ্ধি করা হলো, নিচেরটা প্লাস উপরেরটা। এবার তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার, শতকরা হার কত হবে? তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার, তার মানে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি বের করতে হবে। পৃষ্ঠতলের মানে হচ্ছে বক্রতলের, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে আমাদের কি হবে? ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6a²।
পরিবর্তিত ঘনকের ক্ষেত্রে ছিল বাহু 5, তার মানে হচ্ছে 6 ইন্টু 5 স্কোয়ার, মাইনাস মূল ঘনকের বাহু ছিল 4, তার মানে তার পৃষ্ঠতলের ক্ষেত্রে বলবে 6 ইন্টু 4 স্কোয়ার। ঠিক আছে, তো এত একক আসবে। আমাদের যেহেতু কম্পিটিটিভ এক্সাম, তোমাদের এই একক দিয়ে তো নিতে হবে না। তো 6 ইন্টু আমরা কি করলাম 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। This equal to 6 into 25 minus 16 এত একক। That's equal to 6 into 25 minus 16 হচ্ছে 9। এই হচ্ছে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি। পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার এবার আমাদের বের করতে হবে কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার। তার মানে ক্ষেত্রফল বৃদ্ধির হার কত চলে আসবে, ক্ষেত্রফল বৃদ্ধির হার মানে হচ্ছে কার হার বের করতে যাচ্ছে, বৃদ্ধি। তাহলে বৃদ্ধি হচ্ছে 6 ইন্টু 9 আমরা বের করে রাখলাম। এবার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কার উপর বৃদ্ধি পেল, মূল ঘনকের উপর। তাহলে মূল ঘনকের ডিভাইডেড বাই মূল ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। মূল ঘনকের বাহু ছিল 4, মূল ঘনকের বাহু ছিল 4, তাহলে মূল ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আসবে 6 ইন্টু 4 স্কোয়ার। মূল ঘনকের ক্ষেত্রফল আসবে 6 ইন্টু 4 স্কোয়ার। ঠিক আছে, তো তার মানে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধিটা হলো 6 ইন্টু 9, কার উপর বৃদ্ধি পেল, মূল ঘনকের পৃষ্ঠতলের উপর। মূল ঘনকের পৃষ্ঠতল হচ্ছে 6 ইন্টু 4 স্কোয়ার। ইন্টু ফর্মুলা কি আমাদের শর্ট করার জন্য 100%। এবার 6 কাটা গেল, দিস ইকুয়াল টু 9/4 ইন্টু 4 ইন্টু 100%। তো 4 দিয়ে যদি ডিভাইড করি আমরা পেয়ে যাব 25। দ্যাটস ইকুয়াল টু 25 ইন্টু 9/4। 25 ইন্টু 9/4 যা আসবে এটাই হচ্ছে আমাদের আনসার। তো অবশ্যই তোমরা এটার আনসার আমাকে বলবে 25 ইন্টু 9/4 কত আসবে। 25 ইন্টু 9/4 এটা কি আসবে, এটার আনসারটা আমাকে একটু ক্যালকুলেট করে বলবে। দ্যাটস ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 56.25%। 56.25%। বলছে কি একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 13:11। আরও 12 জন ছাত্রী ভর্তি করানো হয়, তবে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত হবে। তার মানে আমাদের 504 জন ছাত্রী ছিল, এর মধ্যে তাদের অনুপাত ছিল 13:4। তবে আরও 12 জন ছাত্রী ভর্তি করানো হয়, তবে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত হবে। তার মানে আমাদের এখানে ছাত্র সংখ্যা বের করতে হবে, ছাত্রীর সংখ্যা বের করতে হবে। ঠিক আছে, আমাদের নর্মাল ফর্মেটে আমাদের যেটা করতে হয়। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 504 জন। তার মানে আমাদের ছাত্রছাত্রীর অনুপাত হচ্ছে 13:4। তার মানে আমাদের ছাত্রী ইকুয়াল টু 13:11 ছাত্রছাত্রীর অনুপাত। তার মানে আমাদের ছাত্র সংখ্যা ইকুয়াল টু মোট ছাত্র হচ্ছে 504 ইন্টু ছাত্র সংখ্যা যখন বের করবো আমরা উপরে লিখবো ছাত্র অনুপাতটা। ছাত্রের অনুপাত হচ্ছে 13, নিচে আসবে মোট অনুপাত মানে অনুপাত দুটোর যোগফল 13 + 11। দিস ইকুয়াল টু 504 ইন্টু 13 এখানে চলে আসবে 24। এবার 504কে 24 দ্বারা যদি ডিভাইড করি আমরা, 504কে 24 দ্বারা ডিভাইড করলে একটু আমাকে রেজাল্টটা বলবে। 504কে যদি আমরা 24 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা কত পাব। 504কে 24 দ্বারা যদি ডিভাইড করি তাহলে আমাদের রেজাল্ট কত আসবে। 504 ডিভাইড 24 আমরা পেয়ে যাচ্ছি, আমাদের রেজাল্ট হবে 21। দিস ইকুয়াল টু 21 ইন্টু 13, ছাত্র সংখ্যা আসবে এতজন। তাহলে 21 ইন্টু 13 যদি করি আমাদের 273 আসবে আমাদের আনসার। 273 ছাত্র সংখ্যা আসবে 273। এবার আমাদের ছাত্রী সংখ্যা, এটা আসবে ছাত্র সংখ্যা। তো ছাত্রী সংখ্যা আমরা ওইভাবেই বের করতে পারি, অথবা আমাদের টোটাল ছিল 504 জন, 504 মাইনাস ছাত্র সংখ্যা পেলাম 273
273 দিস ইকুয়াল টু আমরা পেয়ে যাব 13231। তো ছাত্র সংখ্যা দাঁড়ালো আমাদের 231 আর ছাত্র সংখ্যা দাঁড়ালো আমাদের 273। এবার বলছি প্রশ্নটা আমাদের যেটা বললো যে আরও 12 জন ছাত্রী ভর্তি করানো হয় তবে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত। আরও 12 জন যদি আরও 12 জন ছাত্রী ভর্তি করানো হয়, তার মানে আরও 12 জন ছাত্রী ভর্তি করলে আরও 12 জন কি করা হলো, ছাত্রী ভর্তি করা হলো, ছাত্রী ভর্তি করা হলো। তখন আমাদের ছাত্র আর ছাত্রীর সংখ্যার অনুপাত ছাত্র ইস্টু ছাত্রী। তো আমাদের ছাত্র সংখ্যা তো চেঞ্জ হবে না, ছাত্র সংখ্যা ছিল 273 ইস্টু ছাত্রীর সংখ্যা ছিল 231 প্লাস আরও 12 জন ছাত্রী ভর্তি করা হলো, তার মানে হচ্ছে 273 ইস্টু 231 প্লাস 12 দিস ইকুয়াল টু 273 ইস্টু হবে 243। তো এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। আমাদের ছাত্র সংখ্যা আমরা পেয়ে গেছি 273, ছাত্রী সংখ্যা 12 জন নতুন করে ছাত্রী ভর্তি করা হলো, আরও 12 জন নতুন করে ছাত্রী, আমাদের 12 ছিল তো, হ্যাঁ, আরও 12 জন ছাত্রী ভর্তি করা হলো। তো আমাদের নতুন ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত দাঁড়ালো 273:243। এটাকে ক্যালকুলেশন করে তোমরা আমাকে অবশ্যই রেজাল্ট দেবে। আমরা প্রথমে 3 দ্বারা ডিভাইড করতে পারি। 3 নং 27, 3 একে 3, 3 দিয়ে 3 আটা 24, 3 একে 3, 91:81। আর বোধহয় সিম্পলিফাই করা যাবে না, দিস ইকুয়াল টু 91:81। আর যদি সিম্পলিফাই করা যায় তোমরা আমাকে রেসপন্স দেবে। তার মানে এই প্রশ্নের আনসার দাঁড়াবে আমাদের 91:81। এই হবে এই প্রশ্নের আনসার। আচ্ছা, এই প্রশ্নটা ট্যাট 1 2017-এ সেট করার প্রশ্ন ছিল। ট্যাট 1-এ 2017-তে প্রশ্নটি সেট করেছিল। 5টি ফলাফলের গড় 10, প্রথম দুটি সংখ্যার গড় 7 এবং শেষ দুটি সংখ্যার গড় 13, তবে তৃতীয় পদটি কত হবে? মানে 5টি ফলাফল 1, 2, 3, 4, 5 এরকম 5টি ফলাফল ছিল। এই 5টা ফলাফলের মধ্যে 5টি ফলাফলের গড় হচ্ছে 10, তার মানে এই 5টা ফলাফলের গড় হচ্ছে অ্যাভারেজ হচ্ছে 10। আর প্রথম দুটি সংখ্যার গড় হচ্ছে 7, এই যে দুটো সংখ্যা তার গড় হচ্ছে অ্যাভারেজ হচ্ছে 7। আর শেষ দুটি সংখ্যার গড় হলো 13। শেষ দুটি সংখ্যা, এই যে শেষ দুটি সংখ্যা তাদের গড় হচ্ছে 13। তো এবার বলছে আমাদের থার্ড টার্মটা কত আসবে। তাহলে এই দুটো সংখ্যার যদি গড় 13 হয়, শেষ দুটো সংখ্যার যোগফল কত আসবে? 13 × 2 দিস ইকুয়াল টু 26। আর প্রথম দুটো সংখ্যার গড় হচ্ছে 7, 7 7 করে, তাহলে প্রথম দুটো সংখ্যার যোগফল কত আসবে? 7 × 2 ইকুয়াল টু 14। আর এই সংখ্যাগুলির সবগুলো সংখ্যার গড় হচ্ছে কত? 10। তাহলে এই সবগুলো সংখ্যার যদি গড় হয় 10 হয়, সবগুলো সংখ্যার গড় যদি 10 হয়, তার মানে আমার এই সবগুলো সংখ্যার যোগফল কত আসবে? 5টা সংখ্যার গড় হচ্ছে 10 করে, তাহলে 5টা সংখ্যার গড় দাঁড়াবে, 5টা সংখ্যার যোগফল দাঁড়াবে 5 × 10 50। তার মানে আমার বেঁচে রইল, বাকি রইল কোনটা? থার্ড টার্ম। তাহলে থার্ড টার্ম কত আসবে আমাদের? তৃতীয় পদ বা থার্ড টার্ম বা তৃতীয় পদ যেটা, এটা আসবে মোট যোগফল। মোট সংখ্যাগুলির মোট সমষ্টি হচ্ছে 50 মাইনাস প্রথম দুটো সংখ্যার সমষ্টি হচ্ছে 14 মানে 14 প্লাস শেষ দুটো সংখ্যার যোগফল হচ্ছে 26, দিস ইকুয়াল টু 50 মাইনাস 40, দ্যাটস ইকুয়াল টু 10। তো এই প্রশ্নের আনসার 20